আমি বাংলাদেশ জাতীয় পর্যায়ে 7বার চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল একবার চ্যাম্পিয়ন। ওস্তাদের কাছ থেকে মার্শাল আর্ট শিখেছি বিধে আরেকজনকে শিখাতে পেরেছি। চলচ্চিত্র নায়ক রুবেল সাহেব ওস্তাদের প্রথম চ্যাম্পিয়ন, তারপরে চ্যাম্পিয়ন আমি, তারপরে আলেকজান্ডার বো, তারপরে সোহেল। ওস্তাদকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই, কারাতে এমন একটি জিনিস, প্র্যাকটিস সবসময় করলেই এটা অনেক উন্নত করে, এক্সপার্ট হওয়া যায়। শারীরিক শরীর চর্চার মধ্য দিয়ে আমরা মার্শাল আর্টের কলা শিখতে পারি। আজকে বলতে হয় বাংলাদেশ কারাতে ফেডারেশনের অনেক উচ্চতর ড্যান রেফারি, সিনিয়র রেফারি হিসেবে আছি। কারাতে জানি বিধে এখানে এসেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে জীবনে কারাতে শিখেছি ওস্তাদের ক্লাব থেকে। জীবনে ইচ্ছা ছিল যে বড় হওয়ার। আমি বাংলাদেশ জাতীয় পর্যায়ে 7বার চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল একবার চ্যাম্পিয়ন। তো কারাতে শিখে আজকে ইনোস আমার হাতে করা। তো ওস্তাদের কাছ থেকে মার্শাল আর্ট শিখেছি বিধে আরেকজনকে শিখাতে পেরেছি। আজকে ওস্তাদের ছাত্র সারা বাংলাদেশে, বিদেশে সব জায়গায় ওস্তাদের ছাত্র আছে। আর আপনারা অনেকেই জানেন চলচ্চিত্র নায়ক রুবেল সাহেব ওস্তাদের প্রথম চ্যাম্পিয়ন, তারপরে চ্যাম্পিয়ন আমি, তারপরে আলেকজান্ডার বো, তারপরে সোহেল। তো ভালো লাগে যে আজকে ওস্তাদ অনেক বছর পর ওস্তাদের সাথে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওস্তাদ এখানে আসবে শুনে খুব খুশি হয়েছি। তো আমি আরো খুশি হয়েছি ওস্তাদ নতুন করে আবার বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের অনেক বড় একটা অনুষ্ঠান করেছে, সংগঠন করেছে, অনেক জ্ঞান প্রদান করেছে। ওস্তাদের যে এখনো সবার এই ছাত্রদেরকে মনে করে যে আমার ছাত্ররা, আমার শিষ্যরা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, ওদেরকে জ্ঞান প্রদান করতে হবে। তো এত বড় একটা উদ্যোগ প্রস্তাব নিয়েছে, তার জন্য ওস্তাদকে আবার সম্মান জানাচ্ছি। আজকে ছাত্রদের উদ্দেশ্য বলবো, কারাতে প্র্যাকটিস সবসময় রেগুলার করতে হবে। সপ্তাহে একদিন, মাসে একদিন করলে হবে না। সবার বাপ মা এখানে কারাতে প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে এসেছে। তোমরা এখানে কারাতে শিখে কম্পিটিশন করে গোল্ড মেডেল, কেউ ব্রঞ্জ, কেউ সিলভার, এই যে সম্মান বয়ে আনবে, এতে করে তোমাদের ওস্তাদের সম্মান, তোমার বাবা মার ইচ্ছা পূরণ হবে। তো বেশি কিছু বলবো না, অনেকে আছে এখন। তো ধন্যবাদ জানাই অভিভাবকদের যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে এসে অনেক সময় নষ্ট করছেন। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। তো প্রতিটা ঘরে ঘরে যদি এইরকম মার্শাল আর্ট অনুশীলন যদি সব ঘরে ঘরে বাচ্চারা শিখে, সুস্থ থাকবে, তারা বড় হয়ে আরো 10 জন মানুষকে শিখাতে পারবে। তো একটি ভালো উদ্যোগ এই অনুশীলন, মার্শাল আর্ট অনুশীলনটা। তো আমি সবাইকে বলবো ভালোভাবে শিখেবার, যাদের বন্ধু আছে, যাদের সমবয়সী যারা আছে মার্শাল আর্ট শেখার জন্য, সবাই উৎসাহিত করবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করব। মূল্যবান কিছু কথা ওস্তাদের মুখ থেকে শুনবো। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এস কারাতে টিভি।